ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে। কেন অভিশপ্ত সেটাও বলি। আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম, তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক? কথা বলেন না যে আমি এটা চাইবো না। আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খাক। এটা হচ্ছে ইসলামের কল্যাণকামিতা। ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চায় যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক। আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম। ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর, এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকাসক্ত নেশাগ্রস্ত নয়। কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে, অতএব পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত করো, কিন্তু তোমরা মাদকাসক্ত হও না। মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব করব। আমরা হারাম খাবো না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে কর। আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি, এই জন্য বলতেছি। আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নন, ওরা কট্টর কনফিডেন্ট। 100 জনে 90 জন ইহুদি দাড়ি রাখে।